নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে, যাতে এখানে কোনো ব্লক না থাকে। যতটা তোমার সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, যতটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে, ততটাই নিয়ে। জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। দুবেলা করে দুটো আপডেট দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমাদের মতন করে তোমাদের যতটা মিলবে নিও। বাদ বাকি তার উপরে তোমরা নিজেদের মতো নিজে কাজ করে সম্পর্কটাকে যাতে ভালো হয়, সেগুলো সব আস্তে আস্তে করতে করতে সম্পর্কটা যাতে গ্রো হয় তার দিকে এগোবে। এখান থেকে যেমন একটা ব্লেসিং কার্ড নিই, সেরকম নেব। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেব। এখান থেকে দুটো কার্ড নেবো, এর থেকে 6টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। আমার আজকে প্রশ্ন হচ্ছে যে কেউ তো চায় তোমাদের এই সম্পর্কটাকে মন থেকে, তার কাছে খুব সত্যি দামি, কেউ চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এই সম্পর্কটা গ্রো আসুক। চলো দেখে নি কে চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কন্টিনিউ যখন কথাটা আসছে তোমাদের, তার মানে সে তোমার সঙ্গে সম্পর্কে আছে, সেটা তো ঠিক কথা। কিন্তু সে কে, আর সে কেনই বা চায় সম্পর্কটাকে রাখতে, এই সম্পর্ক নিয়ে তার কি ধারণা, তার কি ভাবনা চিন্তা, সেই ডিটেলসটা আমরা এখান থেকে পরে দেখবো। তার আগে দেখে নেবো যে কে মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তো চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তার সাথে এটাও বলবো, যারা এত সুন্দরভাবে কমেন্ট করছো, এত সাপোর্ট করছো, কংগ্রেচুলেশন জানিয়েছো, কংগ্রেচুলেশন যারা জানিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু আমার চ্যানেলের জন্মদিন ছিল, তার জন্য তোমরা অনেকটা শুভেচ্ছা জানিয়েছো। আর তাছাড়া তোমাদের সবাইকার সাপোর্ট, তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট, তুমি যে আমাকে মিস করেছো, তোমরা যে আমার প্রোগ্রাম দেখো এত মন দিয়ে, সেগুলো দেখেও বা শুনে আমার সত্যি খুব ভালো লাগে। তো প্লিজ পাশে থেকো। তোমাদের প্রত্যেকটা সুন্দর সুন্দর কমেন্ট আমার সত্যি মনের অনেকটা জোর বাড়ায়। আর পাশে থাকার ব্যাপারটাও নিশ্চয়ই আমাদের কাছে ভীষণ দামি। তোমরা আমাকে না দেখেও এতটা সাপোর্ট করো, তোমাদের সঙ্গে একটা এত সুন্দর বন্ডিং আমার তৈরি হয়েছে। না তো তোমরা আমাকে দেখেছো, না তো আমি তোমাদের দেখেছি, তাও একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে তোমাদের সঙ্গে। এটা একটা অনেক বড় পাওয়া আমাদের। তো প্লিজ পাশে থেকো। তোমরা সবাই স্পর্শ সেভেনের একটা পরিবারেরই লোক, তো সবাই ভালো থেকো। চলো দেখে নি কে মন থেকে তোমাদের সঙ্গে এই সম্পর্কটাকে চাইছে যে কন্টিনিউ করতে, কে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, কে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কে চাইছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। কে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। কে চায় তোমাদের সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, কে চায়। চলো দেখে নি, আর একবার সাফেল করবো, করে দেখে নেবো যে কে চায় তোমাদের সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি জানি না কার এনার্জি পিক করছি, সেবার আমার গলায় তো কিছু হয়নি বা ছিল না এতক্ষণ, কিন্তু হয়তো কারোর আছে থ্রোট চক্র ব্লক, তার হয়তো অনেক কিছু কথা বলার আছে, বলতে পারছে না, সে হয়তো বলতে চায়, বলতে পারছে না। এরকম হয়তো অনেকে আছে। চলো দেখিনি যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আচ্ছা, যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সে কোথাও তোমাকে একটা জাস্টিস দিতে চায়। হ্যাঁ, সরি, জাজমেন্টের কার্ড এসছে মানে বুঝতেই পারছো এখানে এই ব্যক্তি সম্পূর্ণ নিজের মতে চলে। যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ককে কন্টিনিউ করতে চায় বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, পরের স্টেপে যেতে চায়, সেই ব্যক্তি কিন্তু নিজের মতে চলে। এই ব্যক্তি কেউ কারোর মতে চলার মতো নয়। এনার ব্যক্তিত্বই হচ্ছে, মেল ফিমেল যেই হোক না কেন, তোমরা তোমাদের মতন করে নেবে তোমাদের উল্টো দিকে পার্টনারের জন্য।
কিন্তু এখানে সেই ব্যক্তি কিন্তু সম্পূর্ণ নিজের মতে চলে, পরিচালনা করলে তাকে চলবে না, ঠিক আছে? নিজে যদি কোথাও পরিচালিত হতে চায় সেটা মন থেকে, সেটা অন্য ব্যাপার। কিন্তু কেউ কিছু এসে বললো সেটা শুনে অমনি সিদ্ধান্ত নিয়ে নিল, বা যে যা বলছে সেটাই শুনছে, এরকম ব্যক্তিত্বের মানুষ কিন্তু নয়। শুনবে হয়তো সবার, করবে কিন্তু নিজের মনের যেটা সেটা নেই। প্রথমত প্রচুর ইমোশন আছে, হ্যাঁ। এখানে এই ব্যক্তি যেমন প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল। পেশা কোনটা সেটা সবসময় যে প্যাশনটাই পেশা হয় সেরকম নয়, আবার সবসময় যে মনের ভিতরে আমাদের ইচ্ছাগুলোকে আমরা বড় বড় পেশা করতে পারি সেটাও নয়। পেশা আলাদা হতে পারে, আর ভালো লাগা সেটাও একটা আলাদা হতে পারে। এখানে জাজমেন্ট দিয়ে যদি দেখি তাহলে দেখো এখানে এই ব্যক্তি কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, হতে পারে স্টুডেন্ট পড়াশোনা করছে, এটা হতে পারে যে কোনো ল ফিল্ডে কোনো কাজের সঙ্গে যুক্ত। আবার এরমও হতে পারে যে ব্যক্তি খুব সৎ, যেটা সঠিক তারই সঙ্গ দেয় বলে তার এনার্জিটা এরকম। আবার যেহেতু এখানে প্রচুর জল আছে, জলে একটা ভাইব্রেশন আছে, এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো, ঠিক আছে? এই ব্যক্তির সঙ্গে যদি কিছুক্ষণ বসো বা কথা বলো, বা পাশে যদি কিছুক্ষণ বসো, তখন দেখবে তোমাদের এনার্জি লেভেলটা অনেকটা হাই যাচ্ছে। তার মানে এই ব্যক্তি খুব পজিটিভ। যে কোনো পজিটিভ মানুষদের চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে তাদের সঙ্গে কথা বলে ভালো লাগা, আর তাদের কিছু যদি পাশে বসা বা তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে অনেক কিছু যেন মনে হয় মনে জোর বাড়লো। আমি এটা বলছি না সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যায়, না, সমস্যার সমাধান না হলেও অনেকটা মনে জোর বাড়ে, অন্তত নেগেটিভিটি কোনো আসে না মনে, বা মন ভেঙে যাওয়ার ব্যাপারটা একদম থাকে না। এখানে এরকম কোনো ব্যক্তি চায় তোমার সঙ্গে কন্টিনিউ করতে, সম্পর্কতে। সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা এগোক এবং ভালো দিকে এগোক। আর এখানে এই ব্যক্তি তোমাকে জাস্টিস দিতে চায়, মানে তোমার সঙ্গে সে কোনো রকম কোনো অবিচার করতে চায় না। যদি কোনো কারণে তোমার সঙ্গে কিছু ঝগড়া তর্ক হয়ে থাকে, বা তোমার সঙ্গে যদি কোনো রকম কোনো মন কষাকষি হয়ে থাকে বা কিছু, এই ব্যক্তি কিন্তু মন থেকে চাইবে সবটুকু ঠিক করে ফেলতে, যাতে তোমার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে। কোনোভাবেই এই ব্যক্তি চাইবে না যে তোমার সঙ্গে সম্পর্কটা কোনোভাবে খারাপ থাকুক বা কিছু। আর এখানে যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়েও থাকে, এই ব্যক্তি কিন্তু সবসময় চাইবে সেটাকে মিটিয়ে ফেলার জন্য। কেন, কোথাও একটা তুমি তার কাছে একটা এমন আহ তোমার সম্পর্কটাকে সে কন্টিনিউ এই জন্যই করতে চায়, তুমি কোনো ডবল ফেস ক্যারি করো না, তুমি যেটা সঠিক সেটার সঙ্গে থাকো, তোমার এনার্জিটা খুব ভালো, তুমি ওনাকেও তুমি সাহায্য করো, মানে তোমরা একে অপরকে সাহায্য করো বুস্ট আপ হতে। আর যখনই আমরা এমন কোনো মানুষ পাই আমাদের জীবনে, যে আমাদের ভালো চায়, যে আমাদের সহযোগিতা করে, যে আমাদের পজিটিভিটি দেয়, তার মানে তো সেটা আমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে আসে। কেন, ভালো চাওয়ার মানুষগুলো আমাদের জীবনে খুব কম, তাই জন্যই তাদের আমরা জীবন থেকে হারাতে চাই না। এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে। আচ্ছা, একটা কথা একটু বলে দিই, মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, হ্যাঁ। ইমোশন আছে প্রচুর, ইমোশন কিন্তু প্রচুর আছে, দেখতেই পাচ্ছ একদিকে নেই জলের টাইপের রং, তো ইমোশন প্রচুর আছে, হ্যাঁ। কিন্তু মাস্কুলাইন এনার্জিটাও বেশি আছে। কে চায় তোমাদের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে? দুটো কার্ড আসছে, নেব না, আর একবার সাফল করে নেব। কার্ড খুব অস্থির। হাইরোফেন্ট। একটা জিনিস একটু বলছি, যে ব্যক্তি তোমাদের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে চায় তার কিন্তু প্রত্যেকটা চক্র ভীষণ ব্যালেন্স, ঠিক আছে? নিজের সম্পূর্ণ ডিসিশন কিন্তু নিজেই নেয়, ডিসিশনটা সম্পূর্ণ নিজের জীবনে নিজেই নেয়, সেখানে কারোরই কোনো রকম কথা চলে না বা কেউই ঠিক করতে পারে না।
সেই জায়গাটা অবশ্য নিজে খেটে তৈরি করেছে যে তার সিদ্ধান্তটা নেওয়া তার আহ মানায়, ঠিক আছে। এরকম নয় যে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা নেই তাও নিচ্ছে, একদমই না। সেই যোগ্য জায়গাটা এই ব্যক্তি তৈরি করেছে যে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবে। উপরন্তু তার উপর হয়তো অনেকে ডিপেন্ড করে যে সে সেই সিদ্ধান্তটা নেবে, সেটা সঠিক নেবে। যেহেতু এই ব্যক্তি খুব লয়াল, খুব সঠিক সিদ্ধান্ত নেয়, প্রচুর জীবনে অভিজ্ঞতা এবং স্পিরিচুয়ালও আছে, প্র্যাকটিক্যালও আছে, তো সেখান থেকে বলবো এই ব্যক্তির উপর অনেকে নির্ভর করে যে যেটা বলবে সেটা সঠিক বলবে, যেটা বলবে সেটা ঠিকঠাকই বলবে। এরকম হঠকারিতা, যা হোক করে কিছু একটা ভেবে নিলাম, অর্ধেক গেলাম অর্ধেক গেলাম না, অর্ধেক ভাবলাম অর্ধেক কাজ করলাম করলাম না, এরকম কিন্তু একদমই নয়। এই ব্যক্তি জীবনে যে ব্যক্তি তোমার জীবনে থাকতে চায়, এই ব্যক্তি জীবনে কিন্তু অনেক রকম পরিবর্তন এসেছে, অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে সে আজকে শিখেছে। যদি এটাই চক্রটাকে দেখো, প্রত্যেকটা চক্র তো ব্যালেন্স ঠিক আছে, কিন্তু এই সহসা চক্রটা খুব সুন্দর অ্যাক্টিভ। তার মানে এই ব্যক্তি জীবনে প্রচুর 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 অভিজ্ঞতা আছে, ভালো মন্দ সব অভিজ্ঞতা আছে। তার জন্যই সে কিন্তু তুমি যদি ডিসিশন কোনো কিছু নিতে চাও, তুমি যদি এই ব্যক্তিকে জিজ্ঞেস করো, তোমার একদম সঠিক পথ দেখিয়ে দেবে। কেন এটা ভুল, কেন এটা ঠিক, সেটাও তোমাকে বলে দেবে। কোন রকম মিসগাইড করবে না। জাজ করার স্বভাব নেই, যেটা করা উচিত নয়। মোট কথা, এই ব্যক্তি যদি বন্ধু হিসেবে যার জীবনে থাকবে, সে কিন্তু ব্লেসড। কেননা অনেক দিক দিয়ে সাপোর্ট করা, গার্ড করা, বলে দেওয়া, এগুলো এর মধ্যে গুণ আছে। কোনো বড় পজিশন হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, কোনো অথরিটি ফিগার হতে পারে। মোট কথা, একটা যদি কোনো ব্যবসাও করে না, ব্যবসাটা যথেষ্ট বড়, যেখানে অনেক মানুষ কাজ করে, আর তার অধীনে আর কি অনেক মানুষজন কাজ করেন। আর একটা হচ্ছে যে এই ব্যক্তি যদি মধ্যস্থতায় থাকে না, সেটাও খুব সুন্দর করে একটা ব্রিজ গঠনে সাহায্য করে। তার মানে ওনার যে ওপর লেভেলের মানুষজন, তারাও যেমন খুশি, ওনার যে অধীনে যারা কাজ করে তারা সেও তেমন খুশি থাকবে। মানে উনি ঠিক জানেন যে যেখানে যে ব্যালেন্সটা করে চলতে হবে, সেটা খুব ভালো করে করতে পারে। তো এই জন্য এই ব্যক্তিকে অনেকে পছন্দ করে। তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, তোমার যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, সে কিন্তু কোথাও একটা মন থেকে চায় যে তুমি তার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করো। কেননা তোমাদের কোথাও তার মনে হয় বা তোমারও হতে পারে মনে, এখানে কারো না কারোর তো মনে হয় যে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন আছে। তার জন্য তোমাদের ভীষণ আপন মনে হয় একে অপরকে। আমি দুটো কার্ডকে একটু ক্লিয়ারিফাই করবো। এই দুটো কার্ডকে আমি একটু ক্লিয়ারিফাই করবো। তবে এই ব্যক্তি খুব সৎ আর খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি যদি ভাবে কোনো সম্পর্কে আমি ইনভেস্ট করব, তো শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত করবে। এই যদি ভাবে যে এই সম্পর্কে আমি থাকবো, তো তাকে যে যতই বোঝায় না কেন, সে কিন্তু এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে। মানে এরকম নয় যে ফিকুল মাইন্ড নয়, যে ঠিক আছে আছে আছে, কেউ কিছু বললো আছে, এটা না ওটা, এরম ভাবে, এরম ব্যাপারটা না, ঠিক আছে। মা হেল্প করো, মা প্লিজ হেল্প করো। হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আছে, বা তোমাদের সিচুয়েশনটা এমন, তোমাদের হয়তো আহ অনেক রকম সমস্যা ফেস করতে হয়। কিন্তু এখানে দেখো, যার সঙ্গে তুমি, যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে, সে কিন্তু সব পজিশনে গিয়েও তোমাকে ছেড়ে চলে যাবার মতন ব্যক্তি নয়, ঠিক আছে। তার ব্যক্তিত্বটাই এরকম, এক একজনের তো এক এক রকম ব্যক্তিত্ব থাকে। তো আজকে আমি যার জন্য রিডিং করছি, তোমাদের যাদের এনার্জি খুব হাই ভাইব্রেশনে আছে, তাদের ব্যক্তিত্বটাই এরকম, যে যদি ভাবি যে সঙ্গে থাকবো, তাহলে সব রকম পরিবেশ পরিস্থিতিকে আমরা আমাদের দিকে ঠিকঠাক করে ফেলতে পারবো, বা আমাদের সিদ্ধান্তগুলো আমরাই নিতে পারবো। জায়গা ছেড়ে চলে যাবার এই ব্যক্তি নয়, ঠিক আছে। সেই জায়গা থেকে লড়ে নিজের জায়গা করার ব্যক্তিত্ব বা মানসিকতাটা সেরকম। তো এখানে যদি তোমাদের সরি,
তো এখানে যদি তোমাদের সত্যিকারেরই কারোর কোনো নেগেটিভিটি থাকে বা তোমাদের থার্ড চক্র ব্লক থাকে, তো সেখান থেকে বলবো যে তোমরা দুজনে অন্তত সেই জায়গাটা আসতে পারবে যে পরবর্তীকালে তোমরা সেখান থেকে আবার একটা সঠিক রাস্তা পাবে। হ্যাঁ, এখানে তোমরা ঠিক মানে সমস্যা থেকে বেরিয়ে যাবে, তোমাদের মধ্যে যা সমস্যা আছে না সমস্যা থেকে বেরিয়ে যাবে। কেন আমার এটা বক্তব্য যে ভিক্টরি তোমরাই পাবে। সরি, ভিক্টরি তোমরাই পাবে, কিন্তু নিজের জায়গা থেকে লড়তে হবে। তো সমস্যা তোমাদের সম্পর্কে হয়তো আছে, কিন্তু যে ব্যক্তি তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট বুঝে সুঝে তারপরে সিদ্ধান্ত নিচ্ছে বা এগুচ্ছে, এরকম নয় যে আজকে এটা কালকে সেটা। আমি জানি না আমার কোথা থেকে কাশি হচ্ছে আর গলা এরকম হচ্ছে। চলো দেখিনি সে সম্পর্কটা নিয়ে আর কি ভাবে, যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, এই সম্পর্কটা সে এগিয়ে নিয়ে যেতে চায়, সে আর কি কি চায়। কি ভাবছে আর সম্পর্ক নিয়ে আর কি ভাবছে। এই কার্ডটাই যখন পড়েছিল, এই কার্ডটাই আবার এলো। হ্যাঁ, দেখো তোমাদের মধ্যে না একটা খুব সুন্দর বোঝাপড়া আছে, যেটা একমাত্র তোমরাই জানো। এই বোঝাপড়াটা এই সম্পর্ককে অনেকটা বাঁচিয়ে রাখে। এই বোঝাপড়াটা এই সম্পর্ককে অনেক সমস্যা থেকে ফেস করতে সাহায্য করে, বলতে পারো একটা ঢাল হিসেবে তোমাদের এই সম্পর্কটাকে, তোমাদের এই বোঝাপড়াটা বাঁচিয়ে রেখেছে। তোমার মনে যেটা আছে তোমার পার্টনারের মনেও সেটা আছে, এখানে তোমাদের মিউচুয়াল ফিলিংস আছে। কারণ এখানে এরকম তো আমি দেখছি না যে একজন চাইছে একজন চাইছে না। হ্যাঁ, তোমাদের পরিবেশ পরিস্থিতি আলাদা হতে পারে, কিন্তু তোমরা চাও দুজনে এই সম্পর্কটা। যেহেতু দুজনেই কন্টিনিউ করতে চাও, তো তোমরা তোমাদের মতন করে ইনভেস্ট করছো, তোমরা তোমাদের মতন করে এগোচ্ছ। সেখানে তোমারও মত আছে, তারও মত আছে। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তো খুব সুন্দর আছে, রিলেশনশিপ তো তোমাদের বাঁচিয়ে রেখেছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং। আর তোমাদের এখানে কিছু শত্রু আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলোকে তোমরা অতটাও পাত্তা কেন দিচ্ছ না? আর সেগুলো যারা ধরো থার্ড পার্টি যদি থেকেও থাকে, সেটা কেন পাত্তা পাচ্ছে না? তোমাদের মধ্যে বোঝাপড়াটা সেটাকে আসতে দিচ্ছে না। কেননা তোমরা এখানে কোথাও ভীষণভাবে কানেক্টেড, কানেকশন ফিল করো। যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় সেই ব্যক্তি কিন্তু মন থেকে জানে যে তুমিও চাও তার সঙ্গে কন্টিনিউ করতে, সেও চায়। আর এখানে তোমরা সমান সমান ইনভেস্টও করছো, গিভ এন্ড টেকটা তোমাদের সমান সমান আছে। কেন তুমিও তারা মন থেকে তার সঙ্গে ইনভলভ, সেও তোমার সঙ্গে মন থেকে ইনভলভ। এবং একে অপরের সঙ্গে তোমরা যেহেতু সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো এবং করছো, তো তোমাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাতেই তোমরা কথা বলছো এবং এগোচ্ছ। আর যেহেতু এই সম্পর্কটা একটু আলাদা ধরনের তোমার পার্টনার ভাবে, তো সেও চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো গ্যাপ আসুক বা তোমাদের সম্পর্কতে কোনো রকম কোনো কিছু সমস্যা আসুক। এখানে কেউ কারোকে খুব মিস করছো। হ্যাঁ, এখানে কেউ কারোকে খুব মিস করছো। তোমাদের কাটানোর সময়, তোমাদের কাটানোর মুহূর্ত তোমরা একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দিতে পারো। তোমরা কিছু শেয়ার করেছো একে অপরের সাথে, সেগুলোকে মিস করছো। আর এখানে দেখো কোথাও একটা তোমাদের তোমাদের সম্পর্ক না ওই যখন তোমরা কানেক্টেড থাকো হীরের মতন উজ্জ্বলতা দেয়, ঠিক আছে? আর তোমাদের মন থেকেও তোমরা খুব খুশি থাকো, তোমরা খুব ভালো থাকো। যে সম্পর্কে এসে মন খুশি থাকে, যে সম্পর্কটা আমরা অ্যাকচুয়ালি দেখো, আমাদের কাছের সম্পর্ককে আমরা হারাতে ভয় পাই।
এটা খুব সত্যিকার কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আমরা হারাতে ভয় পাই বলেই আমরা অনেক কিছু মেনে নিই, অনেক কিছু মানিয়ে নিই। যারাই, যাদের সঙ্গেই দেখবে, যারাই সত্যিকারে কোনো একটা ভালো রিলেশনে আছে, তারা দেখবে অনেক কিছু পরিবর্তন হয় তাদের মধ্যে, অনেক কিছু মানিয়ে নেওয়া, অনেক কিছু মেনে নেওয়া। এই সবকিছুর পেছনে কিন্তু একটা কারণই থাকে, সম্পর্কটাকে কন্টিনিউ করা বা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, কারণ সে হারাতে ভয় পাচ্ছে। তো এখানে তোমাদের কিছু মেমোরি আছে যেগুলো তুমি আবার মিস করছো, আবার কিছু নতুন মেমোরি ক্রিয়েট করতে চাইছো। তোমরা যে মোমেন্ট গুলো কাটিয়েছো, প্রত্যেকটা মোমেন্ট তোমরা এনজয় করেছো, সেগুলোকে তোমরা মিস করছো। আর তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে হীরের মতন, তা উজ্জ্বলতাও যেমন, তোমাদের কাছে দামিও ততটা। তো তোমরা কেনই বা হারাতে চাইবে একে অপরকে? সেখানে তোমাদের হারানোর ভয়ও আছে। তোমরা যদি পাল্টাও, তো তোমরা একে অপরের জন্যই পাল্টেছো, সেটা মন থেকে পাল্টেছো, বলে টলে জোর করে কিছু হয় না, হ্যাঁ, সেটাও বলছি। আর একটা হচ্ছে যে দেখো এখানে তোমাদের তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, খুব সুন্দর করে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। সেটাও একদম আহ, তোমরা জানো যে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। মোট কথা, যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে সে কিন্তু মন থেকেই চাইছে সম্পর্কটাকে রাখতে, সে কোনোভাবেই হারাতে চায় না। কেননা দেখো, আমরা যাদের ভালোবাসি তাদের যেমন শ্রদ্ধাও করি, তাদের সাপোর্ট করি, তাদের জন্য আমাদের মনে প্রচুর শুভেচ্ছা থাকে, ব্লেসিং থাকে, তাদের খারাপ আমরা কখনোই চাই না। সে রাগ হতে পারে, মান অভিমান হতে পারে, কিন্তু খারাপ চাওয়া আসে না। তাদের খুশিতে আমরা সত্যিকারে খুশি হই। তো এরকম কোনো সম্পর্ক তোমার সঙ্গে যে ফিল করে, সে রাখতে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা। তোমাদের সম্পর্কটা সিক্রেট সম্পর্ক, যেটা তোমরাই জানো, যেটা এই মুহূর্তে অব্দি তোমরা কারোর কাছে সেটা প্রকাশ করোনি। প্রকাশ করো বা না করো সেটা পরের কথা, কানেকশনটা কিন্তু তোমাদের খুব ডিপ কানেকশন। তোমরা যথেষ্ট যত্ন নাও এই সম্পর্কটা, সেটা হচ্ছে আসল। তোমাদের সম্পর্কটা সবাই জানে, এদিকে নিজেদের মধ্যে কোনো যত্ন নেই, তাহলে সেই সম্পর্ক থাকা না থাকা সমান। কিন্তু তোমাদের এই সম্পর্কটা কেউ জানে না, তোমরাই জানো। কিন্তু সেই সম্পর্কটাকে তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ বা সুন্দরভাবে যত্ন করে বাঁচিয়ে রেখেছো, সেটাই হচ্ছে আসল। যে সম্পর্কটা তোমাদের দুজনের, কে জানলো কি না জানলো পরের কথা, কিন্তু তোমরা কতটা জানো, কতটা ইনভেস্ট করছো। আর এখানে কেউ না একটু উদাস টাইপের আছো, আমি জানি না এটা কার এনার্জি পিক করছি, তবে কেউ তো আছো যার অনেক কিছু পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে, হয়তো বা সেখান থেকে চোখ দিয়ে দু এক ফোঁটা জলও বেরোচ্ছে। মানে মোট কথা, তার মনটা খুব ভাইব্রেশনটা খুব লো হয়ে আছে, মনটা একদম ভালো নেই, এরকম কেউ আছো যার অনেক কিছু পুরোনো পুরোনো কথা মনে পড়ছে, এবং কোথাও সে একটা খুব কষ্ট ফিল করছে। তোমাদের সঙ্গে দূরত্বটা তাকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে? আর তোমরা খুব, এটা সিক্রেট লাভ, ঠিক আছে, কিন্তু সেটা যত্ন তোমরা খুব করো, তার জন্যই এটা কার্ড এসেছে যে শাইন করো হীরের মতন, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো, যদি আমার কাছে কোনো কিছু জিনিস দামি থাকে, তো আমরা সবসময় চেষ্টা করি কেউ না জানুক, সেটা আমারই থাক। তোমাদের সম্পর্কটাও ঠিক এই জন্যই তোমরা গার্ড করে রেখেছো যে কেউ যেন জানতে না পারে, কোনো কেউ বাজে কথা না বলে, বা কোনো কেউ বাজে কোনো ইফেক্ট না কিছু করতে পারে, বা কেউ কোনো কারোর দ্বারা যেন আমার সম্পর্কটা ক্ষতি না হয়, তার জন্য। তোমাদের সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে গ্রো করছে, হ্যাঁ। হ্যাঁ, তোমাদের সম্পর্ক তোমরা জানাওনি মানে এরকম কিন্তু না তোমাদের সম্পর্কটা তো ফেলে রেখেছো, না, তোমাদের সম্পর্কে তোমরা প্রচুর যত্ন করো, গিভ এন্ড টেক আছে, প্রচুর ভালোবাসা আছে, তো তোমাদের সম্পর্ক ভালোভাবেই এগোচ্ছে। ওই যেমন গাছের শেকড় দেখা যায় না, ক্রমশ এটা গ্রিপটা শক্ত হতে থাকে, কিন্তু তাকে তো উপর থেকে দেখা যায় না। আমরা গাছটাকে দেখে বুঝতে পারি যে গাছটা কতটা ভালো আছে। অ্যাকচুয়াল কাজ তো, মেইন কাজটা হচ্ছে শিকড়ের। তোমরা এখানে একে অপরের সঙ্গে সময় টাইম স্পেন্ড করতে চাও। আর এখানে দেখো, তোমরা কোনো কিছু হয়তো তোমরা সারপ্রাইজ দিতে চাও একে অপরকে, বা তোমরা কিছু সেলিব্রেট করতে চাও, তোমরা গ্রেটফুল, ঠিক আছে, একে অপরের জন্য তোমাদের এটা ভীষণ, তোমাদের মন থেকে এটা আসে। তোমরা যে একে অপরকে শেয়ার করো, ধরো তোমার জীবনে কিছু খুশি হয়েছে, তুমি তোমার পার্টনারকে বললে, সে এতটাই খুশি হলো যে তুমিও আরো খুশি হলো তার জন্য, সেটা তো খুব স্বাভাবিক ভাবে।
আমরা যদি খারাপ সময় যে মানুষটাকে পাশে পাই, ভালো কিছু হলেই তাকে আগে বলতে ইচ্ছে করে। যদিও বা বেশিরভাগ ক্ষেত্রেই সেটাই হয় যে আমাদের দুঃখগুলো শুধু আমাদেরই, সবার কাছে তো দুঃখ নয়, সেটা গল্প মাত্র। কিন্তু এখানে দেখো, এরম তোমার পার্টনার তোমার সঙ্গে ফিল করে যে তোমার যদি দুঃখ হয়, তো সেও কোথাও একটা বিষণ্ণ ফিল করে। এগুলো সবই মনের ব্যাপার, এগুলো বলে কিন্তু হয় না। কখনোই কেউ কারো পার্টনারকে এটা বলতে পারে না যে আমিও দুঃখে আছি, তুমিও থাকো। কেউই থাকবে না। কিন্তু যদি তোমাদের মনে খুব মিল হয় যাদের দেখবে, তারা যদি সত্যি একজন কেউ খারাপ থাকে, তা একজন ভালো থাকতে পারে না, তার একটা অস্বস্তি কাজ করে। আবার যদি একজন ভালো থাকে, একজনের মনটাও খুব ভালো থাকে। তো ঠিক সেরকম একটা তোমাদের সম্পর্ক, তোমাদের একটা মিষ্টি মধুর সম্পর্ক, যে সম্পর্কটার মধ্যে তোমরা একে অপরকে যদি তোমরা খুব ভালো করে বোঝো, তো তোমার দুঃখটা যেন কোথাও তার দুঃখ, আবার তার খুশিটা যেন তোমার খুশি, তার দুঃখটা তোমার দুঃখ, এরকম তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আর এখানে কেউ কিছু শেয়ার করতে চাইছো তোমার পার্টনার, তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো, যে শেয়ারিং বলো, কেয়ারিং বলো, যাই বলো না কেন, সেটার ফলে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো হবে, অনেকটা আরো তার স্ট্রেংথ বাড়বে। স্টেবিলিটি তো আসবেই, তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে খুব শীঘ্রই, কারণ তোমরা চাইছো এই সম্পর্কটাকে স্টেবল করতে। না তো তুমি চাও এই সম্পর্কটাকে হারাতে, না তো তোমার পার্টনার চায় এই সম্পর্কটাকে হারাতে। তোমরা দুজনেই ভাবে চাইছো যে সম্পর্কটাকে যে কোনো ভাবে বাঁচিয়ে রাখতে হবে এবং স্টেবিলিটি সম্পর্কের মধ্যে চাই। তো দেখো, তোমরা একে অপরকে প্রচুর বিশ্বাস করো এবং তোমরা জানো যে তোমাদের গিভ অ্যান্ড টেক সমান সমান, তোমাদের ভালোবাসা, তোমাদের কেয়ার, তোমাদের মানে ইনভেস্টমেন্ট সবকিছু তোমাদের সমান সমান, গিভ অ্যান্ড টেকটাও খুব সমান সমান। তো সেক্ষেত্রে তোমরা একটা কোথাও মন থেকে ভীষণ ভাবে ভাবছো যে এটা সব ঠিক হয়ে যাবে, এবং এখানে তোমরা যা ইনভেস্ট করছো, দেখবে তোমরা একে অপরের অনেকটা কাছে আসতে পারবে, এবং সেটাই তোমাদের কাছে একটা চাহিদা বলো, একটা ব্লেসিং বলো, ভীষণ ভাবে কাজ করছে, তোমাদের একটা মনে জোর বাড়িয়ে দেয়। যখনই তোমাদের মনে হয় যে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যখনই তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা ঠিক স্টেবল হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা কোথাও একটা মনে শান্তি পাও। আসলে যে কানেকশন গুলোকে আমরা ব্লেসিং ভাবি, যে কানেকশন গুলোকে আমরা খুব নিজের ভাবি, যে কানেকশন গুলো আমাদের জীবনে একটা অ্যাসেট হিসেবে আসে, ডিভাইনের তরফ থেকে ব্লেসড কানেকশন, সেই কানেকশন তো আমরা হারাতে চাই না। সেই কানেকশনটা আমাদের কাছে অনেকটা মূল্যবান। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে। তোমরা একে অপরের সঙ্গে মেসেজ আদান প্রদান করতে পারো, তোমাদের ভালো কিছু কথাবার্তা হতে পারে। তোমরা একে অপরকে যেহেতু খুব ভালো বোঝো, তো যখনই দেখবে যে তোমরা একে অপরের সঙ্গে কিছু কথা বলছো, তোমরা হিল ফিল করো, ঠিক আছে, হিল হয়ে যাও। আর এখানে না, তোমরা অনেকেই জানো যে তোমাদের যেহেতু কোনো ডিভাইন কানেকশন, কেন ফার্স্ট কার্ড আমি বলেছি কোনো পাস্ট লাইফ কানেকশনে থাকতে পারো। তো এখানে দেখো, তোমরা এখানে যে কার্ড এসেছে জার্নি টুগেদার, তো অতি অবশ্যই তোমরা কোনো ভালো কোনো জার্নিতে আছো। হতে পারে কোনো পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো, বা টিএফ এর সঙ্গে ডিল করছো, বা যদি সোলমেট হয় সেটাও হায়ার একটা ভাইব্রেশনে আছো তোমরা। তো তোমাদের সোলটা খুব কানেক্টেড। তোমরা এখানে বেশ কিছু আদান প্রদান করো, কথাবার্তা, হয়তো তোমাদের খুব রিসেন্ট তোমরা হয়তো কেউ কারো পার্টনারের ড্রিম দেখেছো, বা কোনো সাইন সিম্বল বারবার পাচ্ছ, যেটা তোমাদের বলা হচ্ছে যে ফলো করো। এরকম যদি হয় নিশ্চয়ই ফলো করবে, আমি বলেও দিয়েছি যে 7-7 পোর্টাল গেছে মানে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। নিজের গাট ফিলিংস, ইনটুইশন পাওয়ার কি কখনো বৃথা যেতে দেবে না। সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। তো মাঝে মাঝে নিজের সঙ্গে কানেক্ট করো, দেখো যেটা মনে হচ্ছে যে এটা কেন বারবার হচ্ছে, সেটাকে নিয়ে একটুখানি জানার চেষ্টা করো।
যদি মনে হয় কমেন্টে লিখবে তো লিখতে পারো, সেখানে আমি চেষ্টা করব আমি যতটা জানি তোমাদের হেল্প করার। বা তোমরা হয়তো এমন কিছু তোমাদের মনে হলো যেটা গুগল সার্চ করি সেটাও করতে পারো। মোট কথা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চেঞ্জ ও সেপারেশন তো এই সরি চেঞ্জ আর ট্রান্সফরমেশন তো আসছে। তো আমি যদি সার্বিকভাবে বলি যে দেখো এমন কোনো ব্যক্তি তোমার সঙ্গে কানেকশন থাকতে চায়, কন্টিনিউ কানেক্টেড থাকতে চায়, কন্টিনিউ কানেকশনটাকে এগোতে চায়, সম্পর্কটাকে নিয়ে এগোতে চায়। দেখো সেই ব্যক্তি খুব লয়াল, সেই ব্যক্তি সৎ, এবং সেই ব্যক্তির প্রচুর অভিজ্ঞতা, সেই ব্যক্তি স্পিরিচুয়াল, খুব সুন্দরভাবে সেই ব্যক্তি ব্যালেন্স, এবং সে কোথাও ওতপ্রোতভাবে তোমার সঙ্গে মন থেকে যুক্ত। আর তোমরা এখানে পাস্ট লাইফ কানেকশন হতে পারো। তোমরা এখানে মোট কথাটা ভালো সোল কানেকশন আছে, যে কানেকশনটাকে তোমরা দুজনে অস্বীকার করা তোমাদের পক্ষে অসম্ভব এবং করতে চাইছো না, বরঞ্চ এই কানেকশনে তোমরা ইনভেস্ট করতে চাইছো। এখানে তোমার পার্টনার এটাই চাইছে যে তোমরা যখন দুজনেই চাও তো এই সম্পর্কটাকে কন্টিনিউ করাই যায় আরামসে। হ্যাঁ, তার জন্য তোমরা একটা প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের মতন করে এগোচ্ছ। এখানে তোমরা কেউ কাউকে মিস করছো, আর তোমাদের যে মেমোরি গুলো আছে সেগুলো বারবার তোমাদের মনে আসছে। আর তোমরা এখানে একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্সও করতে চাও। এখানে তোমরা অনেকেই আছে যারা পার্টনারশিপটাকে হাইড করে রেখেছো, কিন্তু তোমাদের হাইড থাক বা না থাক, যেটা তোমাদের যেটা করছো যেটা ভীষণ ভালো, সেটা হচ্ছে প্রচুর যত্ন নিচ্ছ, কেয়ার নিচ্ছ। তোমরা একে অপরের প্রতি কৃতজ্ঞ, এবং তোমরা ডিভাইনের প্রতিও কৃতজ্ঞ যে তোমাদের সম্পর্কটা আছে, তোমরা একে অপরের জীবনে এসছো। তোমাদের এখানে তোমরা হারাতে ভয় পাও একে অপরকে, কেননা এখানে তোমাদের বলো শেয়ার বলো, কেয়ার বলো, তোমাদের ভালোবাসা বলো, তোমাদের বোঝাপড়া বলো, ভীষণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা জানো যে এই সম্পর্কে স্টেবিলিটি আসবে, আর তোমাদের এটাও জানো যে কিছু ট্রান্সফরমেশনও আসবে, যে ট্রান্সফরমেশনটা তোমাদের এই সম্পর্কটাকে আরো ভালো করে দেবে। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কটা একে অপরের সঙ্গে তোমাদের কানেকশনটাকে অনেকটা ভালো করছে, এবং যে সম্পর্কটা তোমাদের সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক তো নিজস্বতা থাকে, সেই নিজস্বতা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখছে। তোমরা হয়তো খুব শীঘ্রই একে অপরের সঙ্গে কিছু কথাবার্তা বলবে, বা এরকম কোনো মেসেজের আদান প্রদান হবে, তোমাদের মনটা অনেকটা ভালো হয়ে যাবে। মায়ের এটাই বক্তব্য যে যদি তোমাদের চারপাশে কোনো সমস্যা থেকেও থাকে, সেই সমস্যাগুলোকে অত প্রাধান্য দেওয়ার দরকার নেই। তোমরা তোমাদের মতন কাজ করো, ইনভেস্ট করো, যেখানে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, সেখান থেকেই তোমরা কোনো ভালো পথ খুঁজে পাবে, যে পথটা তোমাদের একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে, যেখান থেকে তোমরা কিছু ভালো ভাবতে পারবে। তবে নিজেদের জায়গা ছাড়লে হবে না, নিজেদের জায়গায় থেকেই তোমাদের সব কাজটা করতে হবে। যেহেতু তোমরা একে অপরকে বিশ্বাস করো, তো সেই বিশ্বাসটা রাখো, আর যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো। চলো দেখে নিই। খুব শীঘ্রই তোমরা একটা কিছু ভালো মেসেজ পেতে পারবে। হ্যাঁ, যে মেসেজটা যথেষ্ট মিষ্টত্ব আছে, মানে তোমাদের মন ভালো করে দেওয়া বলতে পারো, বা তোমাদের সম্পর্কটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা বলো, বা সম্পর্কের মধ্যে একটা মাধুর্য আনা, এরকম। প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর ইমোশন আছে, মাদারলি ভাইবস আছে, প্যাশন আছে, প্রচুর প্যাশন আছে। আর যে কাজটা করছো মন দিয়ে সেটা করো, সেটা তোমাদের অনেক কিছু দেবে। মিস করে, ঠিক আছে, তোমাদের প্রচুর মিস করে, একা ভাবে, তোমাদের পার্টনার তোমাদের ছাড়া সত্যি খুব একা মনে করে। কেননা তোমাদের তার চারপাশে কি আছে না আছে তার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, যেহেতু ফার্স্ট কার্ড বলে দিয়েছি যে ভীষণ ভাবে যদি যেটা ইনভেস্ট করবে সেটাতেই করবে। তো সেরকম যেহেতু ব্যক্তিত্ব, তো তার অন্য কোথাও কিছু নিয়ে মাথা ব্যথা নেই। এখানে দেখো আহ তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে ব্লেসিং দেখে, তোমরাও দেখতে পারো। আর এখানে ব্যালেন্স তো দরকার। ওখানে যেমন স্টেবিলিটি কার্ড এসছে, এখানেও দেখো
তোমাদের সম্পর্কটার ভিতটা খুব শক্তপোক্ত, ঠিক আছে? তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ফাউন্ডেশন ভীষণ ভালো। তার জন্য তোমাদের সম্পর্কটা যথেষ্ট শক্তপোক্ত একটা সম্পর্ক, যেটা এরকম নয় যে ঠুনকো যে কোনো কেউ এসে ভেঙে দিতে পারবে। ডেভিল এনার্জিতে তোমাদের একটু আছে গো। আমি তো সেভাবে কার্ডে পেলাম না, তাও একটা কার্ডে পেয়েছি। আর তবে মায়ের ব্লেসিং কার্ড বলো বা বার্তা কার্ড বলো, সেই কার্ডে মার একটা আভাস এসছে যে তোমাদের চোখ খান খুলে রাখো, ঠিকঠাক ভাবে কাজগুলো করো, একে অপরের প্রতি বিশ্বাস রাখো। তার মানে কিছু হয়তো নেগেটিভিটি আছে, সেটাকে অত পাত্তা দেওয়া দরকার নেই। ফোকাস রাখো সবসময় পজিটিভিটির দিকে। তো দেখো, আজকে এইগুলি এলো। তোমাদের পার্টনার মানে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, সে কিন্তু খুব সিরিয়াস সম্পর্ককে নিয়ে এবং তোমাকে নিয়ে। তোমাদের তারই সম্পর্কটাকে চাই, তারই সম্পর্কটা সে কোনোভাবেই হারাতে চায় না। সে ভয় পায় এই সম্পর্কটাকে হারাতে। আর সেটা কোনো মানে খারাপ দিকে তো নয়। আমরা হারাতে সেটাই ভয় পাই যেটাকে আমরা খুব ভালোবাসি, যেটাকে আমরা খুব কাছের ভাবি। না হলে তো কত কিছুই অবহেলিত হয়ে চারিপাশে পড়ে থাকে। কিন্তু যেগুলো আমাদের কাছে খুব দামি, সেগুলোকে আমরা কি অবহেলায় ফেলে রাখি? কখনোই নয়, সেগুলোকে আগলে গুছিয়ে রাখি। তো এরকম তোমাদের সম্পর্কটা তার কাছে দামি বলে সেও খুব যত্ন করে রাখতে চায়। তার সঙ্গে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভীষণ ভাবে যে দরকার। নিজের জন্য একটু সময় দাও, মিনিট 5 হলেও দাও, কিন্তু দাও। হুম, একটু মেডিটেশন করতে পারলে ভীষণ ভালো। আর তাছাড়া লাভ ভাইব্রেশন সেন্ড করো, মেসেজ যদি আদান প্রদান করো, টেলিপ্যাথিক্যালি করো আর 3D-তে 5Dতেই করো। সেই মেসেজ যেন কোনো নেগেটিভিটি না থাকে, সবসময় চেষ্টা করবে পজিটিভ হওয়ার। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের সঙ্গে একটু মেলে তো আমার ভালো লাগবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।